এখানে এলাকাবাসীর একটি ব্যাপক উপস্থিতি ছিল। এলাকাবাসীর যে ভিড় সেটি কিন্তু সেনাবাহিনীর সদস্যরা কমিয়ে আনার চেষ্টা করছে এবং উঁচু জনতাকে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। তবে আপনাদেরকে আরেকটি ঘটনা জানিয়ে দিতে চাই যে ভিতরে যারা ব্যাংক কর্মকর্তারা রয়েছেন তাদেরকে এখান থেকে বের করে নিয়ে আসা হয়েছে কিনা এমন সংবাদ আমাদেরকে এখনও কেউ দেয়নি এবং হয়তো তারা ভিতরেই আছেন এবং ভিতরে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও রয়েছেন। তবে আরেকটি ঘটনা আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে ডাকাতির উদ্দেশ্যে যারা এসেছিল তারা কিন্তু ব্যাংক কর্মকর্তাদের আটকে রেখে 15 লক্ষ টাকা মুক্তি পৌঁছায় এবং তারপরেই কিন্তু এখানে ব্যাপক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয় এবং কোনো ধরনের টাকা ছাড়াই তাদেরকে নিরাপদে আসলে মুক্তি করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আপনারা দেখছেন সরাসরি কেরানীগঞ্জের চুনকুটি এলাকায় যে ব্যাংক ডাকাতির ঘটনা রয়েছে সেই ঘটনাস্থল থেকে সরাসরি আমরা আপনাদের সাথে দেশ টিভির পর্দায় যুক্ত রয়েছি। এছাড়াও কিন্তু আমরা আরেকটি খবর যদি আপনাদেরকে জানাতে চাই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা এখানে উপস্থিত ছিলেন এবং কিছুক্ষণ পরপরই কেউ না কেউ এখানে আসছেন, ঘটনাস্থল পরিদর্শন করছেন। তবে আমরা যারা গণমাধ্যম কর্মী এখানে রয়েছি আমাদেরকে এখন পর্যন্ত ভেতরে ঢোকার যে অনুমতি সেটি দেওয়া হয়নি। হয়তো সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ হলে এবং অভিযানটি সম্পূর্ণরূপে শেষ হলে হয়তো আমাদেরকে ভেতরে যাবার অনুমতি দেওয়া হতে পারে, তখন হয়তো আমরা ভেতরের যে পরিস্থিতি সেটি আপনাদেরকে দেখাতে পারবো। এছাড়াও ভেতরে যারা ব্যাংকের কর্মকর্তা বা ব্যাংকের কোনো গ্রাহক আটকে আছেন কিনা এখন পর্যন্ত তাদেরকে কিন্তু বের হতে আমরা দেখিনি। তবে তাদেরকে অন্য কোনো জায়গা থেকে বের করা হয়েছে কিনা সেটিও কিন্তু আমাদেরকে জানানো হয়নি। আমরা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা প্রশাসনের যারা কর্মকর্তা রয়েছেন তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আমাদেরকে কিছুই জানানো হয়নি। তবে আমরা এতটুকু নিশ্চিত করে বলতে পারি যে ডাকাত দলের যে 3 সদস্য তারা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। আত্মসমর্পণ পরই তাদেরকে একটি মাইক্রোতে করে পিছনে র্যাবের একটি গাড়িতে করে তাদেরকে এই ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়া হয়েছে। তবে তাদেরকে আসলে কোথায় নিয়ে রাখা হয়েছে এবং কি ধরনের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে সেটি কিন্তু আমরা এখন পর্যন্ত নিশ্চিত নয়। আমরা সেটি জানার পর আপনাদেরকে সরাসরি সেটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে আমরা এখানে বিকেলের দিকে যে পরিস্থিতি দেখেছি যে একদম থমথমে একটি পরিস্থিতি বিরাজ করছিল সেটি কিন্তু বলা যায় যে অনেকটাই শান্ত হয়েছে। এখন কিন্তু লোকজনের উপস্থিতি অনেকটাই কমে গিয়েছে এবং সেনাবাহিনীর সদস্যরা তারা রয়েছেন এখানে। পাশাপাশি ঢাকা থেকে পুলিশের যে বিশেষায়িত ইউনিট সোয়াট সেটি কিন্তু এসে পৌঁছেছেন। সোয়াটের 30 জনের একটি দল ঘটনাস্থলে রয়েছে, তারাও কিন্তু ঘটনাস্থলে যে নিরাপত্তা সেটি জোরদার করছেন। তবে ঘটনাস্থলে যারা এলাকাবাসী ছিলেন তাদের সাথে আমরা যেমনটি কথা বলে জানতে পেরেছি তারা কিন্তু আতঙ্কগ্রস্ত হয়েছিলেন। প্রথমে তারা আসলে বুঝে উঠতে পারছিলেন না যে দিনে দুপুরে ব্যাংক ডাকাতির মতো একটি ঘটনা তাদের এলাকায় ঘটতে পারে। তবে এখন কিন্তু পরিস্থিতি অনেকটাই শান্ত রয়েছে এবং তাদের আতঙ্ক অনেকটাই কেটে গিয়েছে বলা চলে। তারা কিন্তু যদিও এখানে ভিড় করছেন, পাশাপাশি অনেকে বাড়ি ফিরে গিয়েছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে কিন্তু ঘটনাস্থলে আর প্রবেশের অনুমতি দিচ্ছেন না, তারা কিন্তু আর প্রবেশ করতে পারছেন না ঘটনাস্থলে। এখানে শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গণমাধ্যমের কর্মীরাই রয়েছে। তবে আমাদেরকেও আসলে ঘটনাস্থলের কিছুটা পিছনে দাঁড়িয়ে সংবাদ সংগ্রহ করতে হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তবে আমরা কিন্তু সরাসরি আপনাদেরকে আমাদের সাথে যুক্ত রেখেছি একদম রূপালী ব্যাংকের ঠিক সামনের যে জায়গাটি সেখান থেকে আপনাদেরকে আমরা যুক্ত রয়েছে এবং প্রতিক্ষণে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানকার সর্বশেষ যে পরিস্থিতি সেটি সরাসরি দেশ টিভির ক্যামেরায় কিন্তু আপনারা দেখছেন।